আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বান্দরবনের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মি KN-এর ৩ সদস্য নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ। গহীন জঙ্গলে গোপন আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। সে সময় KN-এ সদস্যরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে আস্তানায় থাকা KN-এর ৩ সদস্য নিহত হয়। পরে আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে সেনাবাহিনী। সিরাজগঞ্জের জাতীয় জুট মিল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল। মিলটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ বলছে সারা দেশে কয়েকটি মিল চালু করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জ পৌরসভার রায়পুরে ১৯৬০ সালে ৭৫ একর জমিতে প্রতিষ্ঠা করা হয় নর্দার্ন পিপলস জুট মিল। পরে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটি জাতীয়করণ করে কাউমি জুট মিল নামকরণ করা হয়। দীর্ঘদিন মিলটি লাভজনক থাকলেও দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা সহ নানান কারণে লোকসানে পড়ে ২০০৭ সালে উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০১১ সালে শ্রমিক কর্মচারী ও জনসাধারণের আন্দোলনের মুখে মিলটি পুনরায় চালু করা হয় এবং জাতীয় জুট মিল নামকরণ করা হয়। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৯ কোটি টাকা লাভ হলেও পাট ক্রয়ে নানান জটিলতা ও ঋণের কারণ দেখিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। সে বছরই ২০ বছরের জন্য প্রতিষ্ঠানটি ভাড়া নেয় কুষ্টিয়ার রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রি। তাদের তত্ত্বাবধানে কারখানাটি উৎপাদনে ফিরলে ৩ বছরের মাথায় আবারও বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে তো আমাদের কোনো কর্ম নাই। আর কেউ নাইট গার্ডের চাকরি করতেছে, কেউ ভ্যান গাড়ি চালাইতেছে, কেউ মাটি কাটতেছে। এখন আমাদের অবস্থান যে ভাত তো দূরের কথা, আমরা সরকারের আটাও পাই না। মিলটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে শ্রমিকরা। অল্প সংখ্যক কিছু বাজেট দিলেই হয়তো এই মিলটা মানুষজন আগের মতন আবার কর্মব্যবস্থা ফিরে পাইতে পারে। সরকারের কাছে আমার দাবি যে অতি তাড়াতাড়ি মিল যাতে খুলে দেয়। সরকারিভাবে ২১২ জন কর্মকর্তা কর্মচারী মিলটি দেখাশোনা করলেও অলস পড়ে থাকায় দিন দিন অকার্যকর হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। পাট উপদেষ্টা ওনার কাছে অনুরোধ করব, আপনি এটি দেখেন এবং দেখে সিরাজগঞ্জ কাউমি জুট মিল চালুর ব্যাপারে আপনি পদক্ষেপ দিবেন। সারা দেশে কয়েকটি মিল চালু করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শ্রমিক সাথে অন্যান্য যারা এলাকাবাসী আছে, দেশের আছে, পাটের ব্যবহারকারীরা আছে, তারা সবাই এ বিষয়ে উপকৃত হবে এবং আমাদের পরিবেশ বাঁচবে। এই জন্য চাই যে জুট মিল চালু হোক। মিলটি পুনরায় চালু করে এর সাথে জড়িত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, এই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। চাকরিতে পুনর্বহাল দাবিতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মৈজার টেক এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ ৩টি ব্যাংকের কয়েকশো কর্মচারী। এতে দুর্ভোগে পড়েন চট্টগ্রাম কক্সবাজার সড়কে চলাচলকারী যাত্রীরা। আন্দোলনকারীরা জানান, কোনো ধরনের আগাম নোটিশ না দিয়ে বিনা কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ করার পাশাপাশি মানবিক আবেদন জানিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেছেন তারা। এক পর্যায়ে পুলিশ এসে ২ ঘণ্টা পর অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানায় আন্দোলনকারীরা। হেফাজতে ইসলামীর কোনো নেতাকর্মীকে মিথ্যাভাবে হয়রানি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা উত্তর হেফাজতের নেতাকর্মীরা। দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা এই হুঁশিয়ারি দেন। এ সময় হেফাজতের নেতাকর্মীরা সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় ঢাকা জেলা হেফাজতের নায়েবে আমির সহ সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান। তারা সুষ্ঠুভাবে তদন্তের জন্য সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির বরাবর স্মারকলিপি প্রদান করেন। আজ ২৪শে নভেম্বর তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডির ১২ বছর। ২০১২ সালের এই দিনে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় আগুন লেগে ১১১ শ্রমিকের প্রাণহানি ঘটে। সেদিনের ঘটনায় অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছিল অনেকের। যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
ঘটনার এক যুগ পার হয়ে গেলেও ন্যায় বিচারক ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। সকালে ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরিন গার্মেন্টসের সামনে বিক্ষোভ মিছিল করেছে নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। এই সময় তাজরিন গার্মেন্টস মূল গেট বন্ধ থাকলে গেট খুলে ভেতরে প্রবেশ করেন তারা। পরে সেখানে অস্থায়ী বেদিতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাজরিন গার্মেন্টসের শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠন, শিল্প পুলিশ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। সকালে পাবনা বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়ার পাঙ্কাশী ইউনিয়নের মাটেকাটা গ্রামের শরীফুল ইসলাম ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্তি গ্রামের নাইম সরকার। স্থানীয়রা জানিয়েছে, সকালে 2 বন্ধু সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে মোটরসাইকেলের শাহজাদপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বরিশালে 4র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষকদের কাঙ্ক্ষিত প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ওয়ার্কশপ হয়েছে। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ABM রেজাউল করিম। ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মানিকগঞ্জে জেলা জামাত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান। কেন্দ্রীয় কৃষক দল ঘোষিত 3 মাসব্যাপী সারা দেশে কৃষক সমাবেশ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের চৌরাস্তা বাজারে কৃষক সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের জনসভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। গাজীপুরে জনসভার প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন করেছে গণতন্ত্র মঞ্চ। সংবাদ সম্মেলনে মহানগরের নাগরিক ঐক্য কমিটির সভাপতি ডক্টর রাশিদুল হাসান রানাকে গণতন্ত্রের মঞ্চে গাজীপুরের সমন্বয়ক করা হয়। খুলনায় ওলামা সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। সম্মেলনে খুলনা মহানগর আমির অধ্যাপক ফয়জুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের আলেম ওলামারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে নারী উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালেউদ্দিন। পিরোজপুর টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্টে গণসংহতি আন্দোলন আয়োজিত গণসংলাপ হয়েছে। সংলাপে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।